উমর ফারুক তরবারি লইয়া দাঁড়াইছে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহ্য হয় না, সহ্য হয় না। আমার আপনার নাম মোবারক লইয়া মাত্র বেয়াদবি করলো আমার বাবায়, মুহূর্তের মধ্যে বাবার গর্দানটা উড়াইয়া দিছি ইয়া রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিনের সামনে। মুখে তক্র করে গো, সহ্য হয় না। একবার আমারে বলেন দুশ্মনের গর্দানটা উড়াইয়া দে। আমার নবী বলেন আল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে না নাই? আছে না নাই? হাই রে, তাহলে উমর কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার ছুটি দেন। কিসের জন্য? আমার সহ্য হয় না। নবীর সামনে বার্গেটিং করবে কথা। ইয়া রাসূলুল্লাহ উমরে সহ্য হয় না। আমার নবী বলে উমর ধৈর্য ধারণ করো। উমরে বসা ছিল ভাই রে। এবার উমর নিস্তব্ধ, পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে আমার নবী বলেছে হে পাগলা, গাছটা তারে দিয়া দে, বিনিময়ে আমি নবী রে তোরে জান্নাতে একটা খেজুর গাছ দান করব। হাই রে, কথাটা যদি আপনি শুনলেন কেমন, আমি বললাম কেমন, কিন্তু কথাটার ওজন অনেক বড়। নবী জান্নাতে একটা খেজুর গাছ দিবে মানি তারে জান্নাতের সুসংবাদ দিল। এই ভাগলায় কয় আপনার জান্নাতের খেজুর গাছও আমার লাগতো না। আছে এমন কিছু লোক, হাতাইলার হাই রে, দান করলো না, বিক্রিও করলো না। এবার রাসূল উপহার তারে অভার দিল, গাছটা এতিম ছেলের দিয়া দাও, বিনিময়ে আমি তোমার জান্নাতের একটা খেজুর গাছ দান করব। ও বন্ধুরে, এই দানও করলো না। ওই আপনার জান্নাতের খেজুর গাছও আমার লাগতো না। আমার নবী দু নয়নের পানি ছাড়লো, মিম্বর স্তব্ধ হইয়া বইয়া রইল। ওরে বন্ধুরে, হাদিস বর্ণনাকারী সাহাবী আবু দাহাদা লাফ দিয়া দাঁড়ায়া কয় মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে একটা আরজি। কারণ দরবার রিসালাত বড় আদবের দরবার, দরবার রিসালাত বড় ভদ্রতার দরবার। কারণ সাহাবীদের আদর্শ হলো ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, উত্তম আদর্শ, উত্তম চরিত্র। হাইরে, আবু দাহাদা নবী থেকে অনুমতি চাইল, মুখটা বেজার, তারপর বলল কি বলবা? ও মায়ার নবী গো, কি জানো শুনলাম একটা কথা গো। কই কিসের কথা? ওই যে এতিম ছেলের দেয়ালের মাঝখানে যে গাছটাই আটকায় রইল, ওই গাছটা বেলে ওই আবুল ওবাবারে বললেন ওই গাছটা এতিম ছেলেরে দিলে জান্নাতে একটা খেজুর গাছ নাকি আপনি দিবেন? আমার নবী বলল হ্যাঁ। ও মায়ার নবী গো, তো গাছটা তো আর দিল না গো। কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহাদা কইলাম কোন কৌশলে ওই গাছটা যদি কিনিয়া গো আমি এতিম ছেলে দেই গো, তাইলে আমার কি ওই জান্নাতের খেজুর গাছটা দিবেন নি? আমার নবী গো, আমি যদি কোন কৌশলে এই গাছটা কিনিয়া গো এতিম ছেলেরে দেই গো, তোরে জান্নাতের সেই খেজুর গাছটাকে আমি পায়াম নি রে। বললাম না ইসলাম বড় মায়া, আমার ইসলাম বড় সাধনার, আমার ইসলাম বড় আনন্দে আসে নাই রে। রক্ত ঝরে ঝরে কোরআন আইছে রে। আমার নবী বললেন না, তোমার জন্য একই অফার। লাফ দিয়া দাঁড়া আবু দাহাদা, হে আবুলু বাবা আমার দিকে তাকা, আমার চিরুনি গো, ওই আপনার কেনা চিনে এই জাজিরাতুল আরবে সবচাইতে বড় আজওয়া খেজুর গাছটা বাগানটা রইল, ওই বাগানটা তো আপনার
সবই তো জানো। আর কি জানো? ওই বাগানে একটা লেক আছে, বাড়ি আছে আপনার। আচ্ছা বলো না ভাই, ওই বাগানটার আনুমানিক দামটা কেমন হবে? কয় দাম কত জানি না গো, তবে এটা জানি ওই বাগান কিনার সাধ্য জাজিরাতুল আরবে আর দ্বিতীয় কারো নাই গো, নাই গো। এবার আবু দাহাদা সাহাবী আবুল ওবাবার হাতটা দইরা কয় ভাই রে, আমার পুরা বাগান বিক্রি কইরাম রে, তুই কিনবি নি? কয় মস্কারি কইরেন না, কোটিপতির সাধ্য নাই আর আমি কে? আমি তো কিনা সাধ্য আর আগে থেকে নাই, সামর্থ্য বান্দর সামর্থ্য নাই আর আমি কে? আমার নবী আমার ওই সাহাবী বললেন, ওরে তোর সাধ্য আছে বল কিনবিনি? আরে কেমনে কিনাম গো, এত টাকা তো আমার কাছে নাই। হাই রে, এবার সাহাবী বলল, ওরে তোর টাকা লাগতো না, তোর পয়সা লাগতো না রে পাগলা, ওই যে এতিম ছেলের দেয়ালের মাঝখানে যে এতি তোর খেজুর গাছটা আটকে রইল রে, ওই গাছটা আমার কাছে বিক্রি কইরা দে, বিনিময়ে আমার বাগান বিক্রি করমু গো। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আল্লাহ পাক বান্দা বানাইলাম উত্তম আকৃতি দিয়া, জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। এই জন্য মুসলমানের দল, ওরে বান্দা এক জিনিস, মুসলমান আর এক জিনিস। সকল মুসলমান তো আল্লাহর প্রেমে পাগল নয়। আমরা যারা কোরআন পাইছি গো, আমরা যারা রাসূলকে পাইলাম, আমাদেরকে আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রেন্টেড ধর্ম হলো ইসলাম। এই জন্য বন্ধু মরণ লাগবো, 2 দিন আগে আর পরে, কেউ আগে যায় কেউ পরে যায়। হাই রে, এই জন্য বলি রে, আমার মূল কথা শুনে রাখবেন, থাকার সুযোগ নাই আইসি বলে একদিন আগে আর পরে যেতেই হবে, যেতেই হবে। ঠিক না বেঠে? থাকতে পারবেন কেউ? কেউ থাকতে পারবেন? অতএব যেহেতু যেতেই হবে, তাহলে আমার কিছু দায়িত্ব আছে। কথা বলে ঠিক নিও। এই জন্য ভাইয়েরা আমার, কোন সিস্টেমে চললে আমি আল্লাহ রসুলকে পাবো, কোন কায়দায় চললে আমার কবরটা সুন্দর হবে, কিভাবে চললে আমি পীর মাশায়েখদের পথ অনুসরণ করা হবে। হাই রে, এই জন্য বলি একজন মুসলমানের আদর্শ কেমন হওয়া উচিত। আজকে মুসলমান বীরের জাতি জায়গায় জায়গায় মারি খায়, কারণ কি? আজকে একটাই মাত্র কারণ, মুসলমান নামে আসি গো, কামে নাই। কারণ নামে থাইকেও কি হবে, আমাদের ভিতরে সবচাইতে বেশি মুনাফিকি ভরপুর। ঠিক না বেঠে? এই জন্য ইসলাম বড় সাধনার, ইসলাম বড় মায়ার। নিজের জীবনের প্রতি মায়া করবেন প্রতিটা সময়, কিন্তু মনে রাখবেন যে কোনো টাইমে আমার আপনার সামনে মালাকুল মউত নামের শব্দটা আসতে পারে কি পারে না? কথা বলে পারে কি পারে না? হাই রে, মরার যন্ত্রণা বড় কঠিন গো। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ও ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কেমন? আমার নবী বললেন, সাহাবীর দল শুনে রাখবি রে, একটা জীবিত ছাগল বা বকরি রে জবাই না কইরা যদি তার এক সাইড দিয়া টাইনা টাইনা তার চামড়াটা খোলা হয় কেমন লাগবে। সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্না শুরু করলো। আমার নবী বললেন, সাহাবীর দল মনে রাখবি, এর চাইতে আরো লক্ষ কোটি গুণ কষ্ট দিয়া মালাকুল মউতে আমার মার্কির উম্মতের জীবন নিব গো। ঠিক না বেঠি?
ওই সময় দুঃখের বিষয় মনে রাখবেন। দুঃখের বিষয় কি? ওরে মানুষ, দুঃখ এক জিনিস, কষ্ট আর এক জিনিস, কিন্তু আঘাত ধরোটা কিন্তু একই জায়গায় হয় রে। যেমন কো মারলে কষ্ট লাগে, আপনজন কিছু কথায় আরো বেশি দুঃখ লাগে, ঠিক না বেঠে? হাইরে জীবন বড় সাধনার জীবন রে, যার জন্য 70টা বছর মায়া আর মায়া কইরা সাজাইছো, ছেলে মেয়ের জীবন সাজাইছো, স্ত্রী জীবন সাজাইছো, পরিবারের সবার জীবন সাজাইছো, সবাইরে করতে যায়া 70টা বছর তেনা তেনা করলা। এখন মৃত্যু সরে যায় পইরা দেখবা তোমার সামনে সব দাঁড়ানো, কিন্তু মনে রাখবি রে আজরাইলের পেশারা তো সোজা নয় গো, সোজা নয় গো। ওই সময় তোমার সবাই দাঁড়ায়া থাকবো, কেউ কিছু করার থাকবে না। সুখের বাগি সবাই লইব রে, সুখের বাগ সবাই নিব রে, আর সামনে দিয়া আজরাইলে যে কষ্ট দিব কেউ এই দুঃখের বাগি লইত না, ঠিক না বেটা? এই জন্য বলি আপনার ছেলে ক্লাস 5-এ ফোলাটায় পড়ে, এটার সিলেবাস দিল কমপ্লিট করার জন্য মাস্টার রাখলেন, সবাইরে বলেন টাকার কোনো সমস্যা নাই, আমার সিলেবাসটা কমপ্লিট করা লাগবে। কিন্তু ভাইরে দুনিয়ার মানুষের সিলেবাসটা কমপ্লিট করার জন্য এত প্রেসার দিলেন স্যারের, বেটা সন্দেহ আসে, রাইতেও আসে, সকালও আসে। কাম কি? টাকা তো বড় কথা না, বাচ্চার সিলেবাস কমপ্লিট করা চাই। বাচ্চার কমপ্লিট সিলেবাসের দিকে লক্ষ্য করলেন, নিজের সিলেবাস দিয়ে খালি একটু কি খেয়াল করছেন? কই কি 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা শুধু রহমানকে দেওয়ার কথা বললো, পারলেন না, পারলেন না। মনে রাখবেন সার দিল কোথায়? সাইরা দিত না, যেদিন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার সব আপনার থেকে সুযোগ নিবে। আপন ছেলে, আপন মেয়ে, স্ত্রী কেউ উপকারে আসবে না রে। আল্লাহর কোরআন বলছে ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, এক আত্মা আরেক আত্মার বিরোধী, তোমার ছেলে তোমার বিরোধী, তোমার মেয়ে তোমার বিরোধী, আপন একজন রহমাতুল লিল আলামিন। দুহাত তুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বলি ভাই, আপন শুধু একজন রহমাতুল লিল। সেই নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবেসে রাসূলে পাকের আদর্শ ধরলে জীবনে কখনো আপনি ঠকবেন না, অপমান হবেন না। নিজের জীবনটাকে যদি সম্মানিত করতে চান, একটাই মাত্র আদর্শ কি জানেন? ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। রাসূলে পাকের উত্তম আদর্শ চরিত্র ছাড়া কোনো বিকল্প ইসলাম বড় সাধনা মায়া, আর ইসলামকে কলঙ্কিত করছে আমরাও, অন্য কারের দোষ নাই। কথা বলো, ঠিক না বেঠে? এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? আর জ্বলুক, কিন্তু যারা সত্যিকার কোরআন এবং হাদিসের মায়া করবে, এরা কখনো রাসূলে পাকের আদর্শ থেকে সরতে পারে? কথা বলে সরতে পারে? আমি ছোট্ট একটা হাদিস তুলবো, এই হাদিস থেকে একটু কথা বলে আমি এটা গ্রহণ করবো। মনে রাখবেন, ছোট্ট একটা হাদিস যদি একটু বোঝার মতো বুঝেন, দেখবে জীবনটা পাল্টে দিবে। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য একটা কথা তুলতাম কিন্তু মনে পড়ে গেল। মনে রাখবেন, এই হাদিসটা আপনি গুরুত্ব দিয়ে শুনবেন। রাসূলে পাকের আদর্শ ধরলে জীবনটা যে পাল্টে যায়, রাসূলে পাকের তরিকা ধরলে একজন খারাপ লোক তার জীবনটাকে ঘুরিয়ে সঠিক সোনার মদিনার আয়না বানাতে পারে। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। কেন বলছি ভাই? আপনি জানেন রাসূলে পাকের এই সাহাবী হযরত আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আমার শুধু কথাই একটা, আমার থাকার সুযোগ নাই, যেহেতু আমি থাকতেই পারবো না, তাহলে আসুন রাসূলে পাকের আদর্শে জীবনটা গঠন করি। এই কথাটা ইঙ্গিত দিয়ে আমি বিদায় গ্রহণ করব। তো দেখেন, এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু দাহাদা। নাম কিও? খেয়াল করবেন, এই আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা অনেক ফেমাস।
অনেক প্রসিদ্ধ হাদিস, সাহাবায়ে কেরাম এতিম ছেলে বোধে আমরা দেশে এতিম ছেলে আছে না, আমরা দেশে এতিমের হক মারিকে খাইনিও না, আমরা বালা, আমরা দেশে মানুষ বালা খায় না। এতিম ছেলে শুনেন, তার সম্বল বলতে আমি হাদিসের মূল ব্যাখ্যাটা বলি, উলামায়ে কেরাম বুঝবেন, এত অর্থ বলে অনেক সময়ের প্রয়োজন লাগবে, মূল ব্যাখ্যা শুধু বলে দিচ্ছি। এই ছেলেটার সম্বল বলতেই মাত্র কয়েকটা খেজুর গাছ, ছোট্ট একটা বাগান। সুবহানাল্লাহ, খেয়াল করেন কথাটা, কি কষ্ট হচ্ছে আপনাদের? এলোমেলো হয়ে যাচ্ছে বিষয়টা মনে হয়। তো এই ছেলেটা এর আয় দিয়ে তার জীবন চলতো, তার মাও নাই বাবাও নাই। রাসূল পাকের হাদিস, যদি দেখবেন কারো মা নাই বাবা নাই, সঙ্গে সঙ্গে তার পিঠে মাথায় একটা ফোঁসা দিবেন। রাসূল বলেন, তোরা যেন আমার মাথায় না ফোঁসা দিন। সুবহানাল্লাহ, এতিমের প্রতি মায়া করবেন, দয়া করবেন। এই জন্য ভাইয়ারা আমার, এই খেজুর বাগানে আয় দিয়ে চলতো। রাতের বেলা খেজুরগুলো পাইকা নিচে পড়তো, আর দিনের সকাল বেলায় টোগায়া টোগায়া বিক্রি কইরা তার সংসারটা চলতো। আমি সর্বপ্রথম জায়াত খেলোয়াড় টান দিছি, মানুষ কত প্রকৃতির। এই জন্য আল্লাহ পাক কুরআনে কারীম বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। 30 বার আল্লাহ বলেন, রাস্তা দুইটাই ওপেন তোমার সামনে, একটা ভালো পথ আর একটা খারাপ পথ। কথা বলে ঠিক না বেটে? একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ, দুইটা পথ তোমার সামনে খোলা। এবার তোমার মাঝখানে একটা আকল নামের আদালত আছে, ওই আকল নামের আদালত দিয়ে যাচাই করো কি আমি কি মসজিদের পথে যাব না ডাবসুরি পথে যাব, মসজিদের পথে যাব না খারাপ পথে যাব। তবে মনে রেখো, ওই আকলটা যদি আল্লাহর পক্ষে হয়, ওই আকলটা যদি সত্যি পীর মাশায়েখদের পক্ষে হয়, তাহলে কপাল ভালো। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য ভাইয়েরা আমার কথা খেয়াল করবেন, এই যুবকের আয় দিয়া সংসার চলতো। কিছুদিন লক্ষ্য করলো, কোন সরায় জানি তার খেজুরগুলো চুরি করে নিয়ে যায়। সর্বনাশে এই ছেলে সম্বল বলতেই তো মাত্র খেজুর গাছ, এখন যদি চলে লয়া যায় তার জীবনটা কেমনে চলবে? হাদিসের ব্যাখ্যাগুলো মূল জায়গা থেকে শুরু করলাম। এবার এই ছেলেটা খানাও বন্ধ, কারণ তার আয় বলতে মাত্র খেজুর গাছ। এই খেজুরগুলো দৌড়াইয়া পাড়ার মুরব্বীদের কাছে গেল। ও মুরব্বীরা, ও চাচারা, ও জেঠারা, একটা পরামর্শ দেন। কিরে পরামর্শ কির বাবা? আমি গরিব গো, আমার সম্বল বলতে মাত্র ছোট্ট একটা খেজুর বাগান, এটার আয় দিয়ে চলতাম বাবা। এখন কোন চোরায় জানি চুরি করে নিয়ে যায় গো। আমি বললাম বড় বেকায়দায়। মুরব্বীরা তদন্ত করে সব দেখে শুনে একটা পরামর্শ দিল, বাবারে তুই তোর গাছে বাগানের সামনে দিয়া ছোট্ট একটা দেয়াল টাইনা দাও, এই দেয়ালটা টানলে তোমার বাগানটার হেফাজত হবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। এই ছেলে দেয়াল টানলো, তাহলে এখান থেকে তো একটা মাসালা পাইলাম। ও ফিরোজপুরে ভাইয়েরা, ও মার্কের যুবকরা, যেই কোনো কাজ কারবার করতে যাও গো, পাড়ার মুরব্বীদের সঙ্গে পরামর্শ করবা। পাড়ার মুরব্বীদের সঙ্গে আলোচনা করলে আল্লাহর নবীর সুন্নাত আদায় হবে, একটা রহমত হবে। কারণ মুরব্বীরা হলো আমাদের মাথার ছায়া গো, ছায়া, ঠিক না বেঠি? মুরব্বীদের সঙ্গে পরামর্শ করা আজকের কথা নয় গো, আজকের হাদিস থেকে আমরা ব্যাখ্যা পাইলাম। আমার নবীন কি দিল? কারণ মুরব্বীরা হলো আমাদের চাচা যেটা, ওনারা যা করবে, ওনারা যে সিদ্ধান্ত নিবে, এটা সমাজ দেশের সকলের কল্যাণের দিকে তাকায়া সিদ্ধান্ত নিবে। আমরা তো যুবক, আমরা আবেগী, আমরা কত ধরনের কথাও বলতে পারি, কিন্তু যুবকরা মুরব্বীরা তত আবেগ দিয়ে কথা বলবে না। 10 জন মুরব্বী এক জায়গায় হলে একটা বিবেক খাটাইয়া সিদ্ধান্ত দিবে, ওইটা সুন্নত হবে, সমাজ এবং এলাকার 10 জনের রহমত হবে, ঠিক না বেঠিক?
এই জন্য ভাই গো মুরব্বীদের সিদ্ধান্ত হইল যেহেতু চোরে লইয়া যায়, চোর তো আর তুমি খুঁজে পাও না, একটা দেয়াল টানো সামনে দিয়া হেফাজত হয়ে যাবে। যেই কথা সেই কাজ। হাইরে হাইরে ওই দেয়াল টানা শুরু করলো। দেয়াল টানতে টানতে যেই হাদিসটার অর্থটা শুধু আমি বলে যাই আর আপনি সূত্রগুলো ধরবেন, কারণ বক্তার কথা হলো কথা বলবে, আর ওই কথার সূত্র থেকে আপনার জীবন চলার গতিগুলো আপনার নিজেরই বার করা লাগবে, ঠিক না বেঠে? এই জন্য ভাই মনে রাখবেন কথার মধ্যে আপনার জীবন চলার অনেকগুলো কথা আসবে, এইগুলো ধরাই হলো একজন শিক্ষিত মান শ্রোতার কাজ। হাইরে এই ছেলে দেয়াল টানতে টানতে 60% কি 70% সামনে গেল। যেই মাত্র সামনে বাড়াইলো দেখলো আবুল ওবাবা নামের আরেকজন লোক রইল। ওই লোকের একটা খেজুর গাছ ঠিক দেয়ালের মাঝখানে পইলা গেল। এবার গাছ টানা বন্ধ, তার মানে দেয়ালটা টানা বন্ধ। আমরা জানি যেমন আমরা দেয়ালের মাঝখানে যদি আমরা সীমানার লাশ প্রান্তে আমরা যেমন বাঁশ গাছ লাগাই, কলা গাছ লাগাই, যদি এগুলো বাইরা যায় আর একজনে ভাগে চলে যায়, তাহলে আমি কি বলি ভাই? ওই সোবান ভাই বলবে হুজুর কাম তো সুবিধার হয় না। কই কিসের কাম? আপনার কলা গাছ তো 4-5টা আমার ভাগে। তখন কি কইম ভাই আপনার তো আর জায়গাটা এই মুহূর্তে কাজে লাগে না, তাহলে কি করবেন? কলা গাছগুলো বাড়ুক, আপনিও খাইবেন আমিও খাইম, সমাধান। কথা বলে ঠিক নিও। এবার এই ছেলে আশা লইয়া দৌড়াইয়া আবুল ওবাবার বাড়ির মধ্যে চলে গেল। আবুল ওবাবারে ডাক দিছে, কই গো ও আবুল ওবাবা, আল্লাহু আকবার। আবুল ওবাবা গো আমি গরিব, আমার টাকা পয়সা সম্পদ নাই গো, এখন আত্মরক্ষার জন্য দেয়াল টানতে যায় আপনার একটা বাগান পড়লো, গাছ পড়লো, দেন না মেহেরবানি কইরা গাছটা আমার দান করে দেন। সুবহানাল্লাহ। আমি এতিম মনে কইরা গাছটা আমার দিয়া দিলে গাছটা সরায়া আমার দেয়ালে একটা ব্যবস্থা করব। খেয়াল রাখবেন সামনে কিন্তু একটা মাসালা আছে বাবা, ওয়াজ শুনলে হবে না, আপনার এই ওয়াজ থেকে আপনার জীবন চলা অনেকগুলো তথ্য পাবেন। খালি ওয়াজে শুনলাম, হাদিস শুনলাম, কাহিনী শুনলাম, কিন্তু আসলে হুজুর আমাকে কি বুঝাইছে, এই কথাগুলো আপনার সামনে আসবে, এগুলো ধরিয়ে দিব আর আপনি ধরে আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকল বলুন আমিন। এই জন্য ভাইয়ার আমার এই ছেলে খেয়াল করেন, এবার কোনোভাবে যেই মাত্র বললাম বাবা গাছটা আমার দান করেন, আমার গাছ তোর দান করতে পারতাম না, আমার গাছ পরে তাও ধরিস টরিস না, নাউজুবিল্লাহ। তাহলে বারবার গাছটা চাইলো, দিল না। এবার কয়ান নয় আপনি ন্যায্য মূল্য বলেন গো, ন্যায্য মূল্য দিয়া আমি গাছটা সরাই আমার দেয়ালে ব্যবস্থা করব না, বিক্রিও করতাম না, আমার গাছ পইরা তাও তুমি ধরবা না। তাহলে এখানে তো আরেকটা মাসালা আইলো, মার কি আমার ভাই রাস্তার লগে আমার ভাইয়ের বাড়ি, কিন্তু সোবান ভাইয়ের বাড়ির পিছনে আমার বাড়ি। ভাইরে বললাম ভাই একটু চলার মতো পথ আমার দেন। উনি বলেন বাবা রাস্তা কি তোমার বাপেননি, এটা তো সমাধান নয়। আমার নবী বলল একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের জন্য দান করে হোক বা বিক্রি করে হোক, যে চলার পথটা যত সুন্দর করে দিবি রে আল্লাহ তোর কবরটা তত সুন্দর বানাইব। এবার আসুন তাহলে একজন ভাই আর একজন ভাইরে জায়গা দিবেন কেমনে, এটা আমার নবী সমাধান করলো। দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের সমাধানের আগে আমার নবী সমাধান করে দিল। কেমন সমাধান শুনে যান। একজন মানুষ মারা গেলে ওই মসজিদের খাটটা দরকার হবে, ওই খাটটা কান্দে লইতে 60 জন মানুষ লাগবে। 60 জন মানুষ একটা খাট কান্দে লইয়া ওই মৃত ব্যক্তির বাড়িতে যাইতে হাঁটতে যেই পরিমাণ জায়গা লাগবে, দান করে হোক বা বিক্রি করে হোক কমপক্ষে ওই পরিমাণ জায়গা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান রে শুনে রাখবি রে, এই দানও করলো না, এই লোকটা বিক্রিও করলো না, মামলা গড়াইতে গড়াইতে রহমতুল্লিল আলামিনের দরবারে গেল গো। বলুন আমার নবীর দরবারে সমাধান আছে না নাই? এই কথা বলা আছে না নাই?
এই জন্য হাইরে আমার নবীর সালাম দিল। আমার নবীর সালাম দিয়া কথাটা বলতে না বলতে আমার নবীকে আইয়ুকুম মিসলি, হে পাগলা কথা বলা লাগবে না রে, তুই কি মামলালে আইছস আমি নবী জানি রে ইয়া রাসূলুল্লাহ। হায়রে এবার তারা সবাই বসলো, হাদিস বর্ণনাকারী আসলো আবু তাহাদা, বন্ধু আবুল ও বাবা রে, বললো ও বাবা এতিমের প্রতি মায়া করো, এর মা নাই এর বাবা নাই, ওরে যার মা নাই রে যার বাবা নাই রে তার কি বেদনা আমি নবী বুঝি রে। কোটি টাকা থাকলে মা বাবার শূন্যতা পূরণ হয় না গো, ঠিক না বেটি? কোটি টাকা থাকলো মা বাবার শূন্যতা পূরণ হয় না। এবার এতিম ছেলের বললো বাবা রে তোর অসুবিধাগুলো খুলে বল। এই ছেলেগুলো অসুবিধাগুলো খুলে বললেন। হাই রে কথাগুলো খেয়াল রাখবে, একটা হাদিস আপনার জীবনটাকে কত দিক দিয়ে পরিবর্তন করবে। আমার শুধু একটাই কথা, অন্য অন্য দিক দিয়ে আমি কথা বলতে পারবো না। এই হাদিস থেকে আপনার জীবন চলার কতগুলো পথ আপনি খুঁজে পাবেন। এই জন্য ভাইরে একজন শিক্ষিত লোকের কাম হলো কথা ধরে কথার পেছ ধরে আমল করা। ও বন্ধুরে এই হাদিসটা এই জন্য আপনাদের কাছে বললাম, কারণ রেফারেন্স ছাড়া কথা বললে বর্তমান সমাজে কথার ভ্যালু থাকে না রে। ও ভাইরে এবার আমার নবী বললো বাবা দেও না গো দেও না, এ কোনোভাবে কইল না আমি দিতে পারতাম না। এবার আমার নবী বললো বাবা তাইলে ন্যায্য দাম বলো। তুমি ন্যায্য দামটা বললে তোমার গাছটা কিনিয়া আমি এতিম ছেলের দিব। এই লোকটা বললো মায়ার নবী গো দানও করতার না বিক্রয় করতার না, আমার গাছটা পয়রা থাক। ওরে আমার নবীর সাহাবী উমর ফারুক তোর বাড়ি লয়া দাঁড়াইছে গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সহ্য হয় না সহ্য হয় না, আমার আপনার নাম মোবারক লয়া মাত্র বেয়াদবি করলো আমার বাবায়। মুহূর্তের মধ্যে বাবার গর্দানটা উড়াইয়া দিছি ইয়া রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিনের সামনে। মুখে তক্র করে গো সহ্য হয় না। একবার আমারে বলেন দুশ্মনের গর্দানটা উড়াইয়া দে। আমার নবী বলেন আল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে না নাই? আছে না নাই? হাই রে তাহলে উমর কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে আমারে ছুটি দেন। কিসের জন্য? আমার সহ্য হয় না। নবীর সামনে বার্গেটিং করবে কথা। ইয়া রাসূলুল্লাহ উমরে সহ্য হয় না। আমার নবী বলে উমর ধৈর্য ধারণ করো। উমরে বসা ছিল ভাইরে। এবার উমর নিস্তব্ধ, পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে আমার নবী বলছে হে পাগলা গাছটা তারে দিয়া দে, বিনিময় আমি নবী রে তোরে জান্নাতে একটা খেজুর গাছ দান করব। হাইরে কথাটা যদি আপনি শুনলেন কেমন, আমি বললাম কেমন, কিন্তু কথাটার ওজন অনেক বড়। নবী জান্নাতে একটা খেজুর গাছ দিবে মানি তারে জান্নাতের সুসংবাদ দিল। এই ভাগলায় কয় আপনার জান্নাতের খেজুর গাছও আমার লাগতো না। আছে এমন কিছু লোক, হাত থাইলার হাইরে দান করলো না বিক্রয় করলো না। এবার রাসূল উপহার তারে অভার দিল, গাছটা এতিম ছেলের দিয়া দাও, বিনিময়ে আমি তোমার জান্নাতের একটা খেজুর গাছ দান করব। ও বন্ধুরে এই দানও করলো না। ওই আপনার জান্নাতের খেজুর গাছও আমার লাগতো না। আমার নবী দু নয়নের পানি ছাড়লো, মিম্বর স্তব্ধ হইয়া বইয়া রইল। ওরে বন্ধুরে হাদিস বর্ণনাকারী সাহাবী আবু দাহাদা লাফ দিয়া দাঁড়ায়া কয় মায়ার নবী গো, ও দয়ার নবীজি আপনার কাছে একটা আরজি। কারণ দরবার রিসালাত বড় আদবের দরবার, দরবার রিসালাত বড় ভদ্রতার দরবার। কারণ সাহাবীদের আদর্শ হলো ইন্নাকা লা আলা খুলুকিল আযীম।
উত্তম আদর্শ উত্তম চরিত্র। হাইরে আবু দাহাদা নবী থেকে অনুমতি চাইল, মুখটা বেজার, তারপর বলল কি বলবা? ও মায়ার নবী গো, কি জানো শুনলাম একটা কথা গো। কই কিসের কথা? ওই যে এতিম ছেলের দেয়ালের মাঝখানে যে গাছটা আটকায় রইল, ওই গাছটা বেলে ওই আবুল ওবাবারে বললেন ওই গাছটা এতিম ছেলেরে দিলে জান্নাতে একটা খেজুর গাছ নাকি আপনি দিবেন? আমার নবী বলল হ্যাঁ। ও মায়ার নবী গো, তো গাছটা তো আর দিল না গো। কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহাদা কইলাম কোন কৌশলে ওই গাছটা যদি কিনিয়া গো আমি এতিম ছেলে দেই গো, তাইলে আমার কি ওই জান্নাতের খেজুর গাছটা দিবেন নি? ও আমার নবী গো, আমি যদি কোনো কৌশলে এই গাছটা কিনিয়া গো এতিম ছেলেরে দেই গো, তোরে জান্নাতের সেই খেজুর গাছটাকে আমি ভয়ামনি রে। বললাম না ইসলাম বড় মায়া, আমার ইসলাম বড় সাধনার, আমার ইসলাম বড় আনন্দে আসে নাই রে। রক্ত ঝরে ঝরে কোরআন আইছে রে। আমার নবী বললেন না, তোমার জন্য একই অফার। লাভ দিয়া দাঁড়া আবু দাহাদা, হে বলু বাবা আমার দিকে তাকা, আমার চিরুনি গো। আপনার কেনা চিনে জাজিরাতুল আরবে সবচাইতে বড় আজওয়া খেজুর গাছটা বাগানটা রইল, ওই বাগানটা তো আপনার, সবই তো জানো। আর কি জানো? ওই বাগানে একটা লেক আছে, বাড়ি আছে আপনার। আচ্ছা বলো না ভাই, ওই বাগানটার আনুমানিক দামটা কেমন হবে? কয় দাম কত জানি না গো, তবে এটা জানি ওই বাগান কিনার সাধ্য জাজিরাতুল আরবে আর দ্বিতীয় কারো নাই গো, নাই গো। এবার আবু দাহাদা সাহাবী আবুল ওবাবার হাতটা দইরা কয় ভাই রে, আমার পুরা বাগান বিক্রি কইরাম রে, তুই কিনবি নি? কয় মস্কারি কইরেন না, কোটিপতির সাধ্য নাই আর আমি কে? আমি তো কিনা শান্ত আর আগে থেকে নাই, সামর্থ্য বান্দর সামর্থ্য নাই আর আমি কে? আমার নবী আমার ওই সাহাবী বললেন ওরে তোর সাধ্য আছে বল কিনবিনি? আরে কেমনে কিনাম গো, এত টাকা তো আমার কাছে নাই। হাই রে, এবার সাহাবী বলল ওরে তোর টাকা লাগতো না, তোর পয়সা লাগতো না রে পাগলা, ওই যে এতিম ছেলের দেয়ালের মাঝখানে যে এতি তোর খেজুর গাছটাই আটকে রইল রে, ওই গাছটা আমার কাছে বিক্রি কইরা দে, বিনিময়ে আমার বাগান বিক্রি করমু গো। পুরা বাগান তোর কাছে বিক্রি করব। আবেগে কথা বললেন না, সব কই সত্যতার জন্য সাক্ষী ডাকো। আবু বকর রে মধ্যস্থতা বানাইলো। আবু বকর কয় ভাই আবেগে কথা বইল না, বাগান যে তোমার সহে সম্বল, কত যত কোটিপতি হোক না কেন এই বাগান তো তোমার সহ সম্বল, ঠিক করা কথা বলো। আবু বকর কথাটা বলতে না বলতে আবু দাহাদা কোষ থেকে টান দিয়ে তরবারিটা বার কইরা আবুল ওবাবার হাতের মধ্যে দিল। কিরে বাগান বিক্রি করলাম, আবার দেহি তরবারি দিছ। একটা ধমক দিয়া আবু দাহাদা কয় হেরে আবু বকর রে, শুধু আমার বাগান দেখলে আমার মুস্তাফার চোখের পানি দেখলি না রে। আবু বকর রে, ওই নবীর বেজার মুখটা রে হাসি বানানোর জন্য ওরে বাগানটা দিয়াম। আল্লাহর কসম, আল্লাহর কসম, বাগান নিয়া যদি তার তৃপ্তি না লাগে তরবারি দিলাম, আমার গদ্দানটা উড়াইয়া লয়া যাইব মুস্তাফার হাসির জন্য। বাগানও দিয়াম, গদ্দানও দিতে রাজি। হাত তুইলা বলে ইয়া রাসূলুল্লাহ।
বাড়িতে যাইয়া অজু করে পড়তে পারেন বা না পারেন, হাতটা দিবেন কোরআনে, হাতটা দিবেন আর ইনস্ট্যান্ট একই টাইমে ওই 1450 বছর আগে রসুলের পাকের জবানা কথাগুলো মনে করবেন। দেখবেন এই কোরআনে এক একটা অক্ষরের হেফাজতের জন্য অসংখ্য সাহাবীরা রাজপথে পথে জীবন বিলিয়ে দিয়েছে। অসংখ্য মায়েরা লাল শাড়ি ছেড়ে হাতে সাদা শাড়ি পরেছে। অসংখ্য মায়েরা ছোট ছোট কলিজার টুকরা ছেলেদেরকে, যুবকদেরকে ঘর থেকে বের করে তরবারি ধরে জিহাদের ময়দানে দিয়ে আজকে কোরআনকে প্রতিষ্ঠিত করেছে। কথা বলো ঠিক না বেটে? কারণ কি? আমরা তো কোনো ত্যাগ দেই না। কথা বলো ঠিক না বেটে? এই জন্য বলি ভাই, এ মাহফিল, এ মজলিস আপনাদের কাছে বড় গুরুত্বপূর্ণ, আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, রসুলের মোহাব্বত করে মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তখনই মাহফিলের সফলতা আসবে। এই যে কথাগুলো বললাম কেন জানেন? দেখেন আজকে কোথায় মানবতা চলে গেছে আর ইসলাম কতটা স্যাক্রিফাইস করে আপনার আমার সামনে আসছে। তো তাহলে রসুলের পাকের ভালোবাসায় জান মাল কোরবান দিতে আমরা রাজি আছি না নাই? ওই জান মাল কোরবানটা দেওয়ার দূরের কথা, ফজরের সময় একটু শীতটা ভালোয়া ফজর মসজিদে আইতে পারি না, আর জান মাল কোরবান সাফা মারি গেন না, সাফা মারি গেন না। তো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূল, ও বলুন তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদির পারের তুরি, তুমি নিদানে তোরানেওয়ালা, বলুন ইয়া রাসূল। ও ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, বলুন ইয়া রাসূল। সবাই জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। হায় হায় রে, অনেক কথা। যাই হোক, দেখেন এই সাহাবী পরে আবু বকর বলল, আবু বকর তুমি বলো কইবার কাম হয়ে গেছে, তুমি বলো বিক্রি করবা? হ্যাঁ আমি বিক্রি করব। রাসূলের পাকের পিছনে যারা নামাজ পড়েছে সব কিন্তু আবু বকর নাও, আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সুলুলের মতো বড় বড় মুনাফিকরাও নামাজ পড়েছে। কথা বলো ঠিক না বেঠে? তো বাগান বিক্রি হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে কই নামলো? ভালোবাসার কারণে। বাহ্যিকভাবে দেখছেন ঠকছে, কিন্তু বিশালভাবে লক্ষ্য করে দেখেন বিশাল জিতলো। এই পারে নাও ওই পারে। কথা বলুন ঠিক না বেটে? এবার সব এতিম ছেলেটাকে গাছটা দিয়ে দিল। গাছটা দিয়ে বললেন যা, গাছটা তোকে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা গাছ ক্রয় করলাম, ও রসুলের পাকের সামনে আজকে ওই গাছটা আমি তোকে উপহার দিলাম, যা তোর যা মনে চায় কর, তবে মনে রাখিস রসুল আমার কাছে বড়, রসুল আমার কাছে বড়, মানে কোরআন আমার কাছে বড়, হাদিস আমার কাছে বড়, মসজিদ আমার কাছে বড়, ধন সম্পদ আজ আছে কাল নাই, মোহাব্বত চিরদিন চিরদিন। কথা বলো ঠিক না বেঠে? রসুলের পাক তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে শোন যে গাছটা আজকে তোকে উপহার দিলাম জান্নাতের, ওই গাছের মূল্য শুনবি রে পাগলা? শোন, এই গাছের একটা ডালের থেকে আরেকটা ডালে যাইতে 500 বছরের রাস্তার সময় লাগে।